বর্তমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বর্তমান দুর্গাপুরে তিনি ইতিমধ্যে আপনারা জানেন প্রার্থী হিসেবে টাফ ফাইট দেওয়ার আত্মবিশ্বাসী। কালী মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলেন তিনি। ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে মানুষের আশীর্বাদ তার সঙ্গে থাকবে এমনটাই আশাবাদী তিনি। দুর্গাপুরে কালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন কীর্তি আজাদ। বিকাশ সেন আমাদের সঙ্গে রয়েছে, দুর্গাপুরের প্রতিনিধি। বিকাশ, কীর্তি আজাদ তো বরাবরই আমরা দেখছি খুব কনফিডেন্ট, তিনি প্রচারে সবসময় সেটাই বলেছেন, আজ পুজো দিয়ে দিন শুরু করলেন। দেখো, প্রথমে জানিয়ে রাখি, দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শুরু হতেই সকালে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ভিরিঙ্গি স্কুলে। সেখানে এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, যদিও পরবর্তী পর্যায়ে অবজারভার নিজে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢুকিয়ে দেওয়া হয় এজেন্টকে। পরবর্তী পর্যায়ে যে বিষয়টা দেখা যায় যে দিলীপ ঘোষ এই মুহূর্তে বর্ধমানে রয়েছেন, কিন্তু কীর্তি আজাদ দুর্গাপুরের সমস্ত ভোট কেন্দ্রগুলিতে যাওয়া আসা করছেন এবং ভোটারদের সঙ্গে কথাও বলছেন। দলীয় কর্মীরাও সঙ্গে রয়েছেন। তিনি আজকে বর্ষিয়ান কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার তার পা ছুঁয়ে প্রণাম করে এবং অম্বুজা কালী মন্দিরে মাতৃমন্দিরে তিনি পুজো দিয়ে আজকের দিন তিনি শুরু করেন। তিনি সরাসরি দলীয় কর্মীদের নিয়ে প্রত্যেক ভোটারের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করতেন এবং ভোট দান পর্বে তার যে ভূমিকা, সেই ভূমিকা সক্রিয়ভাবে পালন করতেন। তবে চোখে মুখে তার কনফিডেন্স যে তিনি জিতছেন, এই ছবি কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বুথে গিয়ে তিনি যথেষ্ট পরিশ্রম করছেন এবং বিভিন্ন বুথে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কথাও বলছেন। এরই পাশাপাশি দুর্গাপুরে ভোট কেমন চলছে? আমরা ভিরিঙ্গিতে দেখলাম অশান্তির মধ্য দিয়ে ভোট শুরু হতে। এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে বিকাশ? এই মুহূর্তে দুর্গাপুরের বেলতলা গার্লস স্কুলে যে বুথটি রয়েছে সেখানে কিছুটা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সব মিলিয়ে যেটা বলা যায়, দুর্গাপুরের কিছু বিক্ষিপ্ত ঘটনা, কোথাও কোথাও বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ ছিল এবং সবচেয়ে বড় অভিযোগ এটা যে ভিরিঙ্গিতে বিধায়ক, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক যিনি পৌঁছেছিলেন ওখানে, তাকে লক্ষণ ঘড়ি তাকে বার করে দেওয়া হয় এমন অভিযোগ লক্ষণ ঘড়ি নিজেও করেছেন এবং দলীয় কর্মীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সেটা জানানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দুর্গাপুরের সিটি সেন্টারের যে বুথটি রয়েছে দুর্গাপুর পুরসভার মধ্যে, সেখানেও অবজারভাররা এসে একেবারে পর্যবেক্ষণ করে নিরীক্ষণ করে ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই ব্যবস্থা করছে। অর্থাৎ কমিশনের দিকে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই। ভোট এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে চলছে। তবে দুর্গাপুরের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কিছু ছোট ঘটনার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ধন্যবাদ বিকাশ। রাহুল সাহানি বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়, পরে প্রায় ভোট শুরুর আধ ঘন্টা পরে তিনি ঢুকতে পারেন তার বুথে। 176 নম্বর বুথে ইভিএম খারাপ এবং জানা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় কিন্তু আজকে সকাল থেকেই ইভিএম খারাপের খবর পাওয়া যাচ্ছে। বর্ধমান দুর্গাপুরে যে ছবিটা আপনারা দেখছেন, টাফ ফাইট চলছে এবং ঈশ্বরের আশীর্বাদও দরকার মানুষের আশীর্বাদের সঙ্গে। সে কারণে অম্বুজা কালীবাড়িতে পুজো দিয়ে দিন শুরু করলেন কীর্তি আজাদ। তারপর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। ইভিএম খারাপের খবর আজকে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে। বর্তমান দুর্গাপুরে সেখানে টাফ ফাইটে আজকে ভোট চলছে সকাল থেকে। দিলীপ ঘোষ অনেক আগে বেরিয়ে পড়েছেন, এবার বেরিয়ে পড়লেন কীর্তি আজাদ। বর্তমান দুর্গাপুর 2009 ডিলিমিটেশনে এই কেন্দ্র তৈরি হয় এবং 2009 জয়লাভ করেছিল সিপিএম প্রার্থী, 2014 তৃণমূল প্রার্থী, 2019 বিজেপি প্রার্থী এসএস আলওয়ালিয়া। তবে এসএস আলওয়ালিয়াকে নিয়ে যাওয়া হলো আসানসোলে, মেদিনীপুর থেকে আনা হলো দিলীপ ঘোষকে। এখন দেখার বিজেপির দিলীপ ঘোষ, তৃণমূলের কীর্তি আজাদ নাকি সিপিএম এর সুকৃতি ঘোষাল। বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, এই 7 বিধানসভা কেন্দ্র রয়েছে এই বর্ধমান দুর্গাপুরের অন্তর্গত। সেখানে 2009 থেকে ডিলিমিটেশনে ভোট হওয়া শুরু হয়েছিল। সিপিএম প্রার্থী সেখানে জয়লাভ করেছিলেন সাইদুল হক, 5,73,999টি ভোট পেয়েছিলেন 2009-এ। এবং কৃষ্ণনগরের 37 নম্বর বুথে জোর করে ভোট করানোর অভিযোগ। কৃষ্ণনগরের 37 নম্বর বুথ থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার মন্ডল চরের 37 নম্বর বুথ, কৃষ্ণনগরের দক্ষিণ বিধানসভার মন্ডল চরের 37 নম্বর বুথে
তৃণমূল কংগ্রেসের লোকজন জোর করে ভোট করাচ্ছে, এমনই অভিযোগ বিজেপির। কৃষ্ণনগরের 37 নম্বর বুথে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যেখানে জোর করে ভোট করানোর অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ষষ্ঠী, 37 নম্বর বুথে ঠিক কি হচ্ছে? দেখো, সকাল থেকে কৃষ্ণনগর উত্তর এবং দক্ষিণ এই দুটি বিধানসভা কেন্দ্র সকাল থেকেই কিন্তু বারবার যে ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর আসছে এবং যেখান থেকে ক্ষোভ ছড়াচ্ছে। মূলত ভোটারদের মধ্যে দীর্ঘক্ষণ তারা এই গরম উপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং 176 নম্বর বুথে সেখানেও কিন্তু ইভিএম খারাপ হয়ে গেছে এবং কৃষ্ণনগর দক্ষিণ যে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে তারা ভোটারদের প্রভাবিত শুধু নয়, সেখানে ভোটারদের ভয় দেখাচ্ছে, এমনটাও তারা অভিযোগ করছে। তার পাশাপাশি 84 এবং 85, 86 এই তিনটি বুথে সেখানেও কিন্তু একই অভিযোগ আসছে এবং সেখান থেকেও কিন্তু শাসক দলের বিরুদ্ধেই মূলত অভিযোগ আনছে বিজেপি। এবং এই যে তেইশপাড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেও কিন্তু বারবার অভিযোগ আসছে যে সেখানে বিজেপির যে নির্বাচনী এজেন্ট সেখানে তাদেরকে বসতে দেওয়া হয়নি এবং সকাল 7:30 নাগাদ সেখান থেকে তাদের তুলে দিলেও পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনীর তাদের তত্ত্বাবধানের ফের বসলেও বুথের ভেতরেও তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সরাসরি এই কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগরে রানিমা তিনি অমৃতা রায়, সেই অমৃতা রায় তিনি জানাচ্ছেন যে একাধিক অভিযোগ, সেই অভিযোগ পাওয়ার পরে সরাসরি নির্বাচন কমিশনের কাছে বিষয়টা জানানো হয়েছে এবং তিনি পুরো বুথগুলো ঘুরে দেখবে এবং এ বিষয়ে তারাও যে যথেষ্ট সক্রিয় থাকছেন সেটাও কিন্তু তার বার্তাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ ষষ্ঠী, আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমার সঙ্গে। কৃষ্ণনগরে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিক্ষিপ্ত অশান্তি চলছে 37 নম্বর, 84 নম্বর, 85 নম্বর এবং 86 নম্বর বুথে।